হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ নিয়োগ এবং স্থায়ীকরণের দাবি নিয়ে মরিয়া হয়ে উঠেছেন রাজ্য সরকারি কর্মীরা। আর তাই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবার আরও একবার ঐতিহাসিক নবান্ন অভিযানের ঘোষণা করেছে। বিভিন্ন দপ্তরে শূন্যপদ প্রত্যক্ষ দেখা যাচ্ছে, পাশাপাশি বকেয়া ডিএ এবং কর্মীদের স্থায়ীকরণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, যা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তাই আগামী কর্মসূচি কি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং মঞ্চের আহ্বায়ক সেই ভাস্কর ঘোষের বক্তব্য কি আছে সেটাও আপনাদের জানা দরকার, কারণ এই বিষয় নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেগুলো আপনাদের জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখতে হবে মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় কোনো বিষয় মিস না হয়ে যায়। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এসজেএম প্রোটেস্ট, ডিএ নিয়োগ স্থায়ীকরণ দাবি আদায়ে মরিয়া সরকারি কর্মীরা, পথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী 28শে জুলাই এক ঐতিহাসিক নবান্ন চলো অভিযানের ঘোষণা করা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি আদায় করা। মূল দাবিগুলি: স্বচ্ছ নিয়োগ, রাজ্যের প্রায় 6 লক্ষ শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। শিক্ষকদের পুনর্বহাল, যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং 2016 সালের প্যানেল পুনরায় প্রকাশ করতে হবে। বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করতে হবে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করতে হবে। নারী সুরক্ষা, সরকারি দপ্তরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আগামী কর্মসূচি: নবান্ন অভিযান 28শে জুলাই দুপুর 12টায় হাওড়া স্টেশন থেকে নবান্ন চলো অভিযান শুরু হবে। পুলিশ যেখানেই বাধা দেবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করা হবে। শহীদ দিবস পালন: 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করা হবে। এই দিনে সরকারি নীতির কারণে রাজ্যের মেধা ও শ্রমের শহীদ তুলে ধরা হবে। প্রতিবাদ সভা: 9ই আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভয় মঞ্চের ডাকা প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। দেখে নেব ভাস্কর ঘোষের বক্তব্য। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত পিছু হটব না। তিনি আরও বলেন যে 28শে জুলাইয়ের নবান্ন চলো কর্মসূচি শেষ নয়, দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এই সাংবাদিক বৈঠকে বিভিন্ন কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনগুলির ঐক্যবদ্ধ সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। তাদের সম্মিলিত দাবি এবং আগামী কর্মসূচির ফলে রাজ্যের প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই দাবিগুলির বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো, কারণ বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মীদের অধিকার আদায়ের লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আগামী 28শে জুলাই নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন। তবে তিনি এটাও হুঁশিয়ারি দিয়েছেন যে 28শে জুলাইয়ের অভিযানে শেষ নয়, যদি তাতে অধিকার আদায় না হয় তাহলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ার তিনি দিয়েছেন। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।